এটাই হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরাটাকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিন সংরক্ষণে আল্লাহর কোনো বেগ পেতে হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ অধিক ঊর্ধ্বে, আল আযীম, আল্লাহ মহান। এই হলো আয়াতুল কুরসি। এবার আমার সাথে বলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার উপনাম হলো আবুল মুনজির। قال رسول الله صلى الله عليه وسلم أي آية معك من كتاب الله أعظم। সাহাবী উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, তোমার সাথে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবী আবার প্রশ্ন করলেন, আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আ'যাম, আল্লাহর কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? প্রথমবার বলছে আল্লাহ তার নবী ভালো জানে, দ্বিতীয়বার উনি চিন্তা করলেন ঘটনা কি, নবী আবার জিজ্ঞাসা করছে, তার মানে নবীজি চায় আমি কিছু একটা বলি। তখন সাহস করে সাহাবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি আমার কাছে সবচাইতে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়। ফাদরাবা ফি সাদরি, আল্লাহ নবী আমার বুকের মধ্যে এইভাবে শাবাশ দিলেন, শাবাশ শাবাশ, হ্যাঁ শাবাশ দিয়ে দিলেন, শাবাশ শাবাশ। লিয়াহনিলাকা আবুল মুনজির আল ইলম, ও উবাই ইবনে কাব, তুমি যেই কথাটা বলছো তোমার কথা সঠিক কথা। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই যে তুমি তোমার বিদ্যা খাটিয়ে জবাবটা দিলা, তোমার এই ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার বিদ্যায় বরকত হোক, আল্লাহ বরকত দান করেন। শাবাশ শাবাশ, তুমি সঠিক জবাব দিছো। বলেন আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার, নেতা। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة। নবীজি বলেন প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, হ্যাঁ এটা কিন্তু সূরা না, চূড়া, হ্যাঁ মানে চূড়া, সবচেয়ে বড় উঁচু শাখা। ওয়া ইন্না সানামাল কুরআন, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো, কোরআনের সর্বোচ্চ চূড়া আর কি, সবচেয়ে উপরে সূরাতুল বাকারা, সূরা বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। নবীজি বলেন সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো কোরআনের সব আয়াতের সর্দার। ইয়া আয়াতুল কুরসি, এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين। নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, আল্লাহর আরশের কাছে ঝুলে ঝুলে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। মুখস্থ করে নিয়েন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, খানা ভুলে গেল এটা ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবী বলেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর
তার মাঝে বাধা শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে। পড়বেন ইনশাআল্লাহ? বলেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আর হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি। আজকে বাসায় গিয়ে আপনারা এতদিন যারা যারা আমলটা করতেন না, আজকে শুরু করবেন ইনশাআল্লাহ। মুখস্থ